গুড মর্নিং। আজকে আমরা ক্লাস 7-এর অঙ্ক করব। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের 2022 সালের সিসি সেটে একটি অঙ্ক এসেছিল, যেটা 27 দাগে দেখা যাচ্ছে। এই অঙ্কটি আমরা করব এবং এই অঙ্কটি করার সঙ্গে সঙ্গে আমরা এই ধরনের কিছু আলোচনা করে নেব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আমাদের কাজে লাগবে। যে কোনো পরীক্ষাতে, সে ক্লাস 7, 8, 9, 10 যে কোনো ক্লাসই হোক না কেন, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং বিষয়ে প্রশ্ন অবশ্যই আসে, প্রত্যেক বছরই আসে, প্রত্যেক পরীক্ষাতেই আসে। তো এই বিষয়টা জানা থাকলে আমাদের সুবিধা হবে। সেই জন্য আজকে বিশেষ একটি অঙ্ককে কেন্দ্র করে আমরা র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং বিষয়ে একটি দুটি অঙ্ক করে নেব। যে অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে 27 দাগে আছে, এই অঙ্কটি এখন করব। In a queue, the position of Rinki from the left is 16th and the position of Meena is 22nd from the right. If there are 6 girls between these two girls, then find the maximum number of girls in the queue. একটা সারিতে রিঙ্কি নামক একটি মেয়ে বাদিক থেকে 16 নম্বর পজিশনে আছে এবং ওই একই সারিতে মিনা নামক আরেকটি মেয়ে ডান দিক থেকে 22 নম্বর পজিশনে আছে এবং দুজনের মাঝখানে 6টি মেয়ে আছে। তাহলে সবথেকে বেশি কতজন ওই কিউতে আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ গার্লস। এখানে এই ওয়ার্ডটার উপরে আমি একটু গুরুত্ব দিতে বলবো। এই ধরনের অঙ্কগুলোর দুরকম সমাধান হয়। একটাকে বলে নর্মাল কেস, একটাকে বলে ওভারল্যাপিং কেস। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা নর্মাল কেসে আছে, সেই উত্তরটা আমি আলাদা করে বলবো। এবং এই অঙ্কটা যদি ওভারল্যাপিং কেসে থাকতো তাহলে তার সমাধান কি হবে সেটাও আলোচনা করব। ধরা যাক এই সারিতে মেয়েরা দাঁড়িয়ে আছে। রিঙ্কি নামক মেয়েটির অবস্থান হচ্ছে বাদিক থেকে 16, তার মানে এদিক থেকে এই পর্যন্ত হচ্ছে 16, 16th বাদিক থেকে। এবং মিনা নামক একটি মেয়ে আছে, তার অবস্থান হচ্ছে ডান দিক থেকে 22nd, ডান দিক থেকে। আর এই দুজনের মাঝখানে, এটা রিঙ্কি, এটা মিনা, আর দুজনের মাঝখানে 6টি মেয়ে আছে। তাহলে এই সারিতে মোট কতগুলি মেয়ে আছে? নর্মাল কেস, নর্মাল কেসে ম্যাক্সিমাম কতগুলি বাচ্চা আছে সারিতে সেটা বার করা যায়। আর 2 নম্বরটা হচ্ছে ওভারল্যাপিং কেস। এই ওভারল্যাপিং কেস দিয়ে মিনিমাম নাম্বার বার করতে হয়। আমাদের অঙ্কে নর্মাল কেস বলেছে। বাদিক থেকে রিঙ্কি নামক মেয়ের পজিশন হচ্ছে 16, ডান দিক থেকে মিনা নামক মেয়েটির পজিশান হচ্ছে 22, এ দুটো যোগ করব 22, এবং এই দুজনের মাঝখানে 6 জন আছে, এটাও যোগ করব। তাহলে 22 আর 16 38, যোগ 6 44। এই সারিতে 44টি বাচ্চা আছে। উত্তরটা দেখে নিই। এই সারিতে 44 এতে আছে, সুতরাং উত্তর এ দাগ। এবার আমি বলেছি এই অঙ্কটা যদি ওভারল্যাপিং কেসে হতো তাহলে কিভাবে হতো সেটা এবার দেখে নেব। একটু আগেই বলছিলাম যে ওভারল্যাপিং কেস এর ক্ষেত্রে মিনিমাম নাম্বার বার করতে হয়, আর ম্যাক্সিমাম নাম্বার বার করার ক্ষেত্রে নর্মাল কেস হিসাব করলেই চলে।
আমরা ওভারল্যাপিং কেজ নিয়ে আলোচনা করব। ওভারল্যাপিং কেজে বাদিক থেকে র্যাঙ্কিং হচ্ছে R1 আর ডান দিক থেকে র্যাঙ্কিং হচ্ছে R2। যখন বাদিক থেকে R1 র্যাঙ্কিং গুনলাম তখন R1 R2 N সবগুলোই গুনলাম, আবার ডান দিক থেকে যখন গুনলাম তখন R1 R2 N সবগুলোই গুনলাম। মূল কথা হচ্ছে R1 দুবার গুনেছি, R2 দুবার গুনেছি, N দুবার গুনেছি। তার মানে সূত্র হচ্ছে R1 প্লাস R2 মাইনাস N প্লাস 2। এনও বাদ দিতে হবে, টুও বাদ দিতে হবে। আমাদের এই অঙ্কে বাদিক থেকে র্যাঙ্কিং 16, ডান দিক থেকে র্যাঙ্কিং 22, আর মাঝখানে আছে 6 জন। তার মানে 22 প্লাস 16 যোগ করলে হবে 38। তার থেকে 6 আর 2 যোগ করে 8 হবে, 8 বাদ দিতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে 30। ওভারল্যাপিং কেজের ক্ষেত্রে মিনিমাম নাম্বার হবে 30।